হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। মালদা থেকে দার্জিলিং কিভাবে যাবেন ভাবছেন? ভেবে কুল কিনারা করতে পারছেন না? এখন কিন্তু অনেক সহজ মালদা থেকে দার্জিলিং যাওয়া। তো এইটা দেখেন, এটা হলো ইসলামপুর। এটা একটা ট্যুরিস্ট বাস, ছোট্ট বাস। আর এটা হলো, এরা কলেজের স্টুডেন্ট, এরা যাচ্ছে মালদা থেকে দার্জিলিং। যেতে যেতে এখানে একটা ইসলামপুরে এখানে একটা গিরিজা হোটেল আপনারা পেয়ে যাবেন। এখানেও কিন্তু খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে। তো এখানে যাই হোক, যেতে যেতে যদি আপনারা দিনের বেলা পৌঁছান, তো লাঞ্চেও আপনারা এখান থেকে খেয়ে দিয়ে বেশ সুন্দর দার্জিলিংয়ে চলে যেতে পারেন। আর একটা খোলা জায়গা এখান থেকে। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পর আপনারা কিন্তু একদম আরাম করে যে কোনো বাসে, ট্যুরিস্ট হোক, যেতে পারেন। এমনকি মালদা থেকে এনজেপি পর্যন্ত আপনারা কিন্তু ট্রেনে যেতে পারেন। আর এনজেপি থেকে অনেক ট্যুরিস্ট বাস আছে, আর এমনিতেও পাবলিক বাস বা স্টেট বাস আছে, সেটাতে করেও কিন্তু আপনারা একদম ভালো করে দার্জিলিংয়ে যেতে পারেন। তো এবারে দেখেন, সেই ইসলামপুর থেকে লাঞ্চ করার পরে এবারে যাওয়া যাচ্ছে দার্জিলিং। তো দুপুরবেলা পার করে এবারে কিন্তু এটা একদম বিকেলবেলা, দেখে বুঝতেই পারছেন। এবারে কিন্তু এটা দার্জিলিংয়ের পথে যাওয়া হচ্ছে। আর রাস্তার ধারে অনেক গাছ দেখতে পারবেন। তো দেখেন, এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম পাহাড়ের মাথা দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে অনেক চা গাছ সরু, আর রাস্তার দুপাশে অনেক সেগুন গাছও দেখতে পারবেন। শুধু দুই পাশে গাছ আর গাছ। এখানে কিন্তু কোনো বসতি নেই, মানুষের বাস নেই, ঘরবাড়িও দেখতে পারবেন না। এটা একটা কিন্তু নির্জন বস্তি। দেখেন কত সারি সারি গাছ, আর চা গাছ কিন্তু শুরু হয়ে গেছে এইবারে অনেকটা উপর, মানে এনজিপি থেকে শুরু করে অনেকটা উপরে এখন প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি চলে আসা রাস্তা। আর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কতটা এখানে ঘন জঙ্গল, গাছ। আর এখানে কিন্তু এই জায়গাটার, এই এলাকাতে কিন্তু মানুষের বাস আছে, দেখতে পাচ্ছেন দু একটা বাড়ি। আর এখান থেকে শুরু করে দু একটা বাড়ি পাবেন। তারপরে আবার ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা গ্যাপ করে 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 আবার দেখতে পারবেন, আবার এক জায়গায় কিন্তু মানে অনেক মানে মানুষের বাড়ি ঘর। তো এইখানে দেখেন কি সুন্দর সারি সারি চায়ের গাছ আর গাছপালাও রয়েছে। আর যদি দার্জিলিংয়ে আপনারা আসতে চান মে জুন মাসে, এই মে জুন মাসে কিন্তু বেশ সুন্দর একটা ওয়েদার থাকে। ওয়েদার বলতে কি, এই সময়টা কিন্তু খুব গরম থাকে। তো এই সময়টা এখানে বেশি ঠান্ডা না হলেও, মানে না বললেই চলে। আর আমরা যদি পুজোর টাইমে বা পুজোর ছুটিতে আসি, সেই সময়টা কিন্তু মারাত্মক ঠান্ডা থাকে। আর এই মে জুন, বিশেষ করে এপ্রিল মে জুন, এই ৩টা মাস কিন্তু দার্জিলিংয়ে অতটা ঠান্ডা থাকে না, রৌদ্রই থাকে। তো দার্জিলিংয়ে আসার যে সময়টা বলবো, বিশেষ করে এই সময়টা কিন্তু ভীষণ পারফেক্ট থাকে, খুব ভালো থাকে, এবং টুরিস্টের ভিড়ও থাকে। তো এবারে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কতটা ভিড় এখানে। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোমস্টেও, দার্জিলিংয়ের ঠিক প্রপারে প্রচুর হোমস্টে, থাকার জায়গা আছে। আর তাছাড়া আবার ট্যুরিস্টদের বাসও আছে, পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, প্রচুর হোমস্টে আছে। আর এখানে দেখেন এদিকে অনেক বসতি। তারপরে এবারে এখান থেকে শুরু করে রাত্রেবেলা আপনারা কিন্তু মল রোডেও যেতে পারেন। তো দেখেন আশেপাশে কয়েকটা কিন্তু বাড়িঘরও আছে। আর এই মে জুন মাসে এত ট্যুরিস্ট হয় ভাবা যায় না, রাস্তাঘাট এত ভিড় থাকে, এত ভিড় থাকে কি বলবো।
আর আপনারা যদি শীতের টাইমে আসেন তখন কিন্তু আপনারা এখানে বরফ দেখতে পারবেন। এই বরফের এনজয়টা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। তো এইবারে দেখেন এই দুপুরবেলায় কিন্তু রাস্তাঘাট একটু ফাঁকা আছে। আর এখানে রাস্তায় পাশেও আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক হোমস্টে থাকার ব্যবস্থাও আছে। থাকা খাওয়ার খরচাটা সেটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা ১ দিন থাকবেন কি ২ দিন থাকবেন বা ৩ দিন সেই হিসাবে। তো এদিকে দেখেন নিচে দোকানপাট আর উপরে কিন্তু মানুষের বাড়ি আছে এক একটা হোমস্টেও আছে মানে হোটেল থাকার জায়গা। এইবারে এখানের যে লোকাল মার্কেট মানে মেল রোড সেইখানে তো দেখেন কত লোকের মানুষ এখানে কত লোকজন প্রায় এখানে ভিড়ই থাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রাত্রেবেলা বিশেষ করে আরও যেহেতু এটা লোকাল মার্কেট বা মেল রোড বলে তো প্রচুর মানুষ এখানে এত পর্যটক এসছে এই মাসে মানে মে মাসে তো এই দেখেন মে জুন মাসে মারাত্মক ভিড় হয় প্রচুর লোক থাকে আর এই মেল রোডটা এখানে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষের ভিড় থাকে কোনো অসুবিধা নেই আর প্রায় প্রত্যেকটা মানুষের হাতেই দেখছেন একটা না একটা কিছু ক্যারি তো এখানে শীতের বস্ত্র অনেকেই কিনছে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে সোয়েটার পরেনি বললাম না মে জুন মাসে মারাত্মক গরম থাকে যেহেতু আমাদের দার্জিলিং ছাড়া তো দার্জিলিংয়ে দেখেন কোনো মানুষ কিন্তু এখনও কোনো সোয়েটার পরেনি তার মানে বুঝতে পারছেন মে জুন মাসে এখানে কিন্তু গরম মানে গরম বলতে কি ঠান্ডা ওয়েদার থাকে কিন্তু সেইভাবে সোয়েটার নেওয়ার কোনো দরকার হয় না দেখেছিস তুই দেখ শুধু তুই কি করছিস ভিডিও করছিস এই যে দেখছি ছবি তোলা শিখাচ্ছ না এদের
মালদা থেকে দার্জিলিংয়ের এই ভ্রমণের ব্লগটা আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো আপনারাও একদিন ছুটির দিন দেখে চলে আসেন ঘুরতে, ভীষণ ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাড়াতাড়ি কর রে, ওরা সব দাঁড়িয়ে আছে না বাইরে। কেন স্মৃতি আর এরা অঙ্কিতা বাইরে করে দাঁড়িয়েছে। বেকার একটু রেস্ট নিবে না একটু? চাবি কোথায় গেছে? হ্যাঁ চাবি আমাদের। তাড়াতাড়ি বাইরে। হ্যাঁ